আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা স্পেশালি হচ্ছে আমাদের বাসায় যারা মা বোন থাকে তাদের হাতের কাজের একটা প্রধান আহ, চাবিকাঠি বলতে পারেন। যারা সারাদিন বাসায় বসে না থেকে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও টিপস। আজকে এই ভিডিও টিপসে আমি আপনাদেরকে যেটা দেখাবো, যেটা বোঝাবো, এটা আপনি আশা করি ইতিমধ্যেই বুঝতে পারতেছেন। এই যে আমার সামনে দেখতেছেন তাকে তাকে ডাইসগুলো সাজানো, এগুলো সব হচ্ছে কাঁথার ব্লক। আমরা যারা কাঁথা পছন্দ করি, বিশেষ করে আমরা হাতের কাজের কাঁথা কিন্তু আমাদের খুব বেশি পছন্দ প্রত্যেকের। তো বিষয় হচ্ছে সবাই কিন্তু আর্ট ভালো পারে না, এটা হচ্ছে বড় সমস্যা তাদের কাজের ক্ষেত্রে। যারা আর্ট করতে সমস্যা হয়, ধরেন আপনি এই যে কাঁথার কাপড়, এখানে সুতি থান শাড়ি এগুলো, হ্যাঁ, এগুলো দিয়ে আপনার কাঁথা বানানো হয়। আবার কেউ আড়ং গজ কাপড় দিয়ে করে। যদি আড়ং গজ কাপড় দিয়ে বলি, এই যেমন 2.5 হাত বহরে আড়ং গজ কাপড় এখানে আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আড়ং গজ কাপড়, আরামদায়ক। কিছু কিছু মানুষ আছে নিজেদের জন্য ভালো পড়বে, তারা এই টাইপের কাপড় দিয়ে করতে পারে, হয়তো 100 টাকা গজ করে নিবে, 100 টাকার গজ নিবে। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সুতি থান শাড়ি, যেগুলো 350-300 এমন পাবেন অ্যাভেলেবেল। তো আপনি হচ্ছে এইগুলো দিয়ে কিভাবে কাজটা করবেন, আপনি একটা সুন্দর কাঁথা কিভাবে বানাবেন, ওই আইডিয়া নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি শপিং হ্যান্ডসের পক্ষ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই, এখানে যে ডাইসগুলো বলছিলাম তাকে তাকে সাজানো আছে, এগুলো সব হচ্ছে কাঁথার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন। এখানে আমি কয়েকটা ডিজাইন রাখছি, দেখেন। অল্প সামগ্রী, খুব অল্প টাকার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা ডিজাইন ভালো নিলে, একটু ভালো কাঠ দেখে, তার সাথে কাঁথার কাপড় দেখা যাচ্ছে, আপনি কিছু রং ছাপ দিয়ে ধরেন আপনি একটা ভালো ডিজাইন করবেন, এটাতে একটু পায়ের ডিজাইন করলেন, এটার সাথে অ্যাডজাস্ট করবেন, কোনটা করবেন চিন্তা করতেছেন, আপনি এটার সাথে এটাই অ্যাডজাস্ট করেন, এই দুইটা দিয়ে কাজ করেন, বাদ দিলাম এগুলো, শুধু দুইটা দিয়ে কাজ করেন, ঠিক আছে? ধরেন আপনি এটা করবেন না, আপনার এটা পছন্দ না, এরকম বড় ফুল করবেন, নেন এটা করেন, নো প্রবলেম। আপনি এটা করবেন না, ধরেন আপনি এটা করবেন, তাও করতে পারেন পায়ের সাথে। মানে ডিজাইনে তো আসলে এক একজনের এক এক পছন্দ। এই প্রথমে পাইপটা দিয়ে ফুল বডিতে এটা ছাপ করে আপনার একটা কাঁথা করার জন্য, এই যে সুতি থান শাড়ি, এগুলো হচ্ছে সুতি থান শাড়ি, এগুলো সুতি থান শাড়ি, একটা কাঁথা করার জন্য আপনার শাড়ি লাগবে হচ্ছে 4টা, প্রপারলি শাড়ি লাগবে 4টা, তাহলে সুন্দরভাবে আপনার কাঁথাটা তৈরি হবে। বেস্ট বড় একটা কাঁথা, পাতলা সফট। তো আপনি এইগুলা নিয়ে সুতা দিয়ে সেলাই করে, চাইলে আপনাদের দেখা যাচ্ছে যারা বাসায় আমার মা বোনরা আছে, যারা হচ্ছে বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করে, তারা যদি এই সেক্টরটা নিয়ে কাজ করে, আমার মনে হয় বেস্ট হবে তাদের জন্য, বেস্ট আইডিয়া। আর কোনো সমস্যা আমার মনে হয় না, ইউটিউবে ঢুকে আপনি সার্চ দিলে এগুলো কাজ সম্পর্কে আরও জানতে পারবেন। আপনার পছন্দ মতো একটা ডিজাইন নিয়ে ছাপ দিয়ে, মনে করেন যখন খুব বোরিং লাগতেছে বাসায় একা একা, তখন দেখা যাচ্ছে আপনি যেটা করবেন, একটা কাজের দিকে ফোকাস করবেন। ধরেন আপনি একটা কাঁথা 3 মাস লাগে রেডি করেন, সমস্যা নেই। যখন খুব খারাপ লাগে, বোরিং ফিল হয়, হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, মনে হচ্ছে কারোর সাথে রাগারাগি দরকার নেই, এক কাজ করেন, রাগ বসে তো কাজ করুন, মনের রাগ নিয়ে কাজ করুন। 3 মাস পরে দেখবেন মনের রাগে একটা ভালো ডিজাইনের কাঁথা তৈরি হয়ে গেছে, যেটা আপনার নিজের গায়ে দিতে খুব ভালো লাগবে। আশা করি আপনারা এই দিকটা কাজে লাগাবেন, ইভেন হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন, আপনার বোরিং ফিল টাইমটা ভালো যাবে। তো আশা করি আমার এই ভিডিও দ্বারা অনেকেরই উপকার হবে। আর এইসব কাজের বিষয়ে যে কোনো হেল্পের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সর্বোচ্চ সহায়তা করব আপনাদেরকে, সর্বোচ্চ। আর এইগুলো কিন্তু আমার দোকান আছে, আমি আমার নিজের দোকান থেকেই দিয়েছি, ভিন্ন কোনো দোকানের না, এটা আমার নিজের দোকানে নেই। আর টিপসটা দেওয়া হচ্ছে ওই সকল মা বোনদের যারা বাসায় বসে থাকেন, কিছু করতে চাচ্ছেন তাদের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।